ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আসলে তোমাদের করোনা মহামারীর কারণে তোমাদের রেগুলার ক্লাস অথবা ক্লাসে বসে ক্লাস নেওয়া যাচ্ছে না আর কি। তোমাদের ক্লাস জুমে ক্লাস নেওয়া হচ্ছে। তোমাদের বিগত ক্লাসগুলো করা হয়েছে, এগুলো দেখবে। আজকের ক্লাসটাও দেখবে। আজকের ক্লাসটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস। তোমাদের সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের রুলসগুলো আগে করানো হয়েছে, এখন দেখবে হচ্ছে এগুলার প্র্যাকটিক্যাল করাচ্ছি, এগুলো রুলসের সাথে মিলাবে। দেখবে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে বলবে ক্লাসে যে স্যার আমি বুঝি নাই, আমাকে বুঝিয়ে দেন, ঠিক আছে? তোমাদের এই যে বই থেকে, গ্রামার টুডে বই থেকে করাচ্ছি, এক্সারসাইজ হচ্ছে 39, ঠিক আছে?
ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা এগুলো লিখলাম। হ্যাঁ, এটা তোমাদের পেজে হচ্ছে 39 পেজের নাম্বার 1 হচ্ছে তোমাদের এক্সারসাইজ এগুলো করাবো। ঠিক আছে, এক্সারসাইজগুলো তোমরা দেখো। 1s H1s ইজ দ্য বেস্ট অফ অল ভার্চুস, মানে সৎ হচ্ছে যে কোনো গুণের চেয়ে 1, মানে হচ্ছে ইজ দ্য বেস্ট, সবচেয়ে ভালো। অ্যান অনেস্ট ম্যান ইজ অলওয়েজ ট্রু, একজন সৎ ব্যক্তি সবসময় সত্য। কিন্তু হবে না, এগুলা চেঞ্জ করতে হবে। হি ইজ নেভার ড্যাশ হার্ম টু এনিবডি, এটা কারোর কাছে কি না ক্ষতি না। নোবডি ইজ স্যাটিসফাইড উইথ হিম। On the other hand, everybody likes honest man. People remember an honest man respectful even after his death. এমনকি তার মৃত্যুর পরেও without honest peace and happy is possible. এইগুলা কি করতে হবে, আমাদের চেঞ্জ করতে হবে। এগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে। এগুলো হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। মানে হচ্ছে যে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স কাকে বলে? প্রিফিক্স মানে হচ্ছে যে সকল ওয়ার্ডের পূর্বে, রুট ওয়ার্ডের পূর্বে লেটার বা লেটার্স যুক্ত হয়ে যদি অর্থ দেয় তাহলে সেটা হবে প্রিফিক্স, এবং হচ্ছে রুট ওয়ার্ডের পরে যুক্ত হলে সেটা হবে কি সাফিক্স। এখন আমরা দেখব সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের ব্যবহার। এই যে প্যাসেজটা লিখলাম, এই প্যাসেজ অনুযায়ী এটা হচ্ছে প্র্যাকটিক্যাল করছি আমরা। এই প্যাসেজ অনুযায়ী আমরা লিখবো যে কোথায় কি বসতেছে। ঠিক আছে, তোমাদের এই বই থেকে করাচ্ছি। এই বই থেকে হচ্ছে 39 পেজের নাম্বার 1, 39 পেজের এক্সারসাইজ নাম্বার 1। ঠিক আছে, এখানে অনেস্ট হবে নাকি অনেস্টি হবে, এটা নাউন করতে হবে। এটা কি করতে হবে, শব্দের প্রথমেই যখন কিছু থাকবে, কোনো ওয়ার্ড থাকবে, সেটাকে নাউন করতে হবে। কারণ হচ্ছে এখানে ভার্ব আছে, এমন ভার্ব করতে হবে যেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, মানে এটা যে ভার্ব আছে, তো অনেস্ট মানে হচ্ছে সৎ। হি ইজ অনেস্ট, সে হচ্ছে সৎ। কিন্তু হচ্ছে কি করতে হবে, এখানে কি করতে হবে, এটাকে নাউন করতে হবে। এটা কি করতে হবে, সিঙ্গুলার নাউন করতে হবে। কারণ হচ্ছে এখানে ইজ আছে, ভার্বটা আছে সিঙ্গুলার, সেহেতু কি করতে হবে, সিঙ্গুলার নাউন করতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে, অনেস্টি ইজ দ্য বেস্ট অফ অল ভার্চুস। কি হবে, অনেস্টি হবে। তাহলে এখানে আমরা 1 নম্বরটা লিখি অনেস্টি। আমরা কি পেলাম, 1 নম্বর এ নাম্বার পেলাম অনেস্টি। অনেস্টি ইজ দ্য বেস্ট, অনেস্টি মানে হচ্ছে সততা। সততা হচ্ছে সবচেয়ে বড় গুণ, সততাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় গুণ। অ্যান্ড অনেস্ট ম্যান ইজ অলওয়েজ ট্রুথ। মানুষ কি ট্রুথ হয় না, মানুষ হয় ট্রুথফুল। কি হয়, ট্রুথফুল মানে সত্যবাদী। তাহলে কি হবে, হি ইজ অলওয়েজ ট্রুথফুল, TRUTH, ট্রুথফুল, ট্রুথফুল। He is truthful. He is never harm. সে কখনো ক্ষতি নয়। তাহলে কি হবে, সে কি ক্ষতি নয় না ক্ষতির কারণ নয়। তাহলে কি হবে, হার্মফুল হবে, harm to anybody, সে কারোর কাছে কি ক্ষতি নয়। তাহলে কি হবে, ক্ষতির কারণ নয়। তাহলে কি হবে, he is never harmful, কি হবে, harmful। Is never harmful to anybody. Nobody is satisfied. Nobody is satisfied মানে কেউ স্যাটিসফাইড না। তাহলে কি হবে, nobody is unsatisfied। ঠিক আছে, কি হবে, আনস্যাটিসফাইড হবে না ডিসস্যাটিসফাইড হবে, আন হবে না, এখানে আন হবে না, এটা হবে ডিসস্যাটিসফাইড। তোমাদের প্রিফিক্স পড়িয়েছিলাম না, ডিসমিস। ঠিক
ঠিক আছে, এ হয় ডিস, এখানে হবে ডিস, তাহলে কি হবে ডিসস্যাটিসফাইড। ডি নাম্বারটা কি হবে ডিস, ডি আই এস, ডিস এস এ টি আই এস এফ আই ই টি, ডিসস্যাটিসফাইড with him. On the other hand, everybody likes. সবাই কি পছন্দ করে? Everybody likes. সবাই কি করে? পছন্দ করে। তাহলে everybody likes a honest man. মানে হচ্ছে এটা কথাটাকে ঘুরায় দিতে হবে। এই কথাটা মনে হচ্ছে সোজা, কিন্তু সোজা না। এই কথাটাকে ঘুরায় লিখতে হবে। কেমন হচ্ছে everybody likes a honest man. অপর দিকে এখানে কি সৎ কথা বলছে না, তাহলে এই কথা কি অন দা আদার হ্যান্ড তাহলে কেন দিবে? অন দা আদার হ্যান্ড তাহলে কেন দিবে? যদি সোজা কথাটাই লিখবে তাহলে অন দা আদার হ্যান্ড কেন দিবে এটা বুঝতে হবে। অন দা আদার হ্যান্ড দিচ্ছে মানে হচ্ছে বিপরীত কথাটা সোজাভাবে লিখে দিচ্ছে, কিন্তু বিপরীত কথাটা এইভাবে লিখতে হবে। অন দা আদার হ্যান্ড এভরিবডি ডিসলাইকস অ্যান্ড ডিসঅনেস্ট ম্যান। কি বোঝা গেছে? কারণ এই যে অন দা আদার হ্যান্ড দিয়েছে, ক্লিয়ার? তাহলে এখানে কি হবে ই নাম্বার, তাহলে কি হবে এভরিবডি, তাহলে কি হবে অন দা আদার হ্যান্ড এভরিবডি লাইকস ডিসলাইকস, ডিসলাইকস। এফ নাম্বার আছে, এফ নাম্বার আছে অনেস্ট ম্যান, তাহলে কি ডিসলাইকস এন্ড লাইক ডিসঅনেস্ট ম্যান, ডিসঅনেস্ট ম্যান। People remember an honest man respectful. মানে হচ্ছে না না রেসপেক্টফুলি, সম্মানের সাথে। রেসপেক্টফুল মানে তো সম্মান, আর রেসপেক্টফুলি মানে হচ্ছে সম্মানের সহিত। তাহলে কি হবে পিপল রিমেম্বার অ্যান অনেস্ট ম্যান রেসপেক্টফুলি, এফ ইউ ডাবল এল ওয়াই, রেসপেক্টফুলি, এফ ইউ ডাবল এল ওয়াই, রেসপেক্টফুলি। রেসপেক্টফুলি ইভেন ইভেন আফটার হিজ ডেথ, এমনকি তার মৃত্যুর পরেও। উইদাউট, উইদাউট অনেস্ট না, উইদাউট অনেস্টি, উইদাউট অনেস্টি, অনেস্ট হবে না কিন্তু এটা আমাদের উইদাউট অনেস্ট অ্যান্ড পিস না, উইদাউট অনেস্টি, উইদাউট অনেস্টি মানে হচ্ছে আমাদের যে আমরা যে পড়বো ওটার সাথে আমাদের কি লিঙ্ক আপ হতে হবে, আমাদের মিলতে হবে। আমরা বলার সাথে সাথে ওটা মিলবে, যতক্ষণ পর্যন্ত না মিলবে ততক্ষণ পর্যন্ত এটা হবে না, ঠিক আছে? তাহলে কি হবে উইদাউট অনেস্টি, উইদাউট অনেস্টি পিস অ্যান্ড, উইদাউট অনেস্টি এই যে হ্যাপি আছে তো, উইদাউট অনেস্টি পিস অ্যান্ড হ্যাপিনেস, হ্যাপি আছে তাহলে কি হবে হ্যাপিনেস। হ্যাপিনেস ইজ পসিবল না, ইজ ইম্পসিবল, এটা হচ্ছে অসম্ভব। আমরা এক্সারসাইজ একটা করতে আমাদের অনেক সময় লেগে গেল, আমরা দুইটা এক্সারসাইজ করতে পারি না। একটা ক্লাসে করতে গেলে অনেক সময়ের দরকার, লিখতে হয় আবার হচ্ছে বলতে হয়, ঠিক আছে? আমরা আমরা এটা আবার একটু রিভিউ করি, ঠিক আছে? এটা আবার রিভিউ করে দেখি। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। প্রথমে যখন থাকবে তখন আমাদের কি করতে হবে, এটা নাউন করতে হবে। কি নাউন করতে হবে? এই যে ইজ আছে না, সিঙ্গুলার নাউন করতে হবে। তাহলে কি হবে অনেস্টি ইজ দ্য বেস্ট অফ অল ভার্চুস, an honest man is always truth, তাহলে কি হবে he is always truthful, he is never
হি ইজ নেভার হার্ম হবে না, কি হবে হার্মফুল টু এনিবডি। নোবডি ইজ স্যাটিসফাইড, নোবডি ইজ ডিসস্যাটিসফাইড মানে হচ্ছে নোবডি ইজ ডিসস্যাটিসফাইড উইথ হিম, মানে স্যাটিসফাইড মানে হচ্ছে কি তৃপ্তি পাওয়া, ডিসস্যাটিসফাইড অতৃপ্ত মানে তার সাথে গিয়ে কেউ অতৃপ্তি থাকবে না। উইদাউট হিম, উইথ হিম তার সাথে। অন দ্য আদার হ্যান্ড, যখন অন দ্য আদার হ্যান্ড দিবে এটা হচ্ছে বিপরীত শব্দ বোঝাবে, এটা হচ্ছে কনজাংশন, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড এটা হচ্ছে কনজাংশন মানে হচ্ছে বিপরীত অর্থ বোঝাবে। অন দ্য আদার হ্যান্ড অপরদিকে এভরিবডি প্রত্যেকেই লাইকস অ্যান অনেস্ট ম্যান, যদি এটা দিত তাহলে অন দ্য আদার হ্যান্ড কেন দিল, তাহলে অন দ্য আদার হ্যান্ড যখন দিবে তখন দিবে যে বিপরীত অর্থ বোঝাবে। অন দ্য আদার হ্যান্ড এভরিবডি dislikes a dishonest man, dislikes and dishonest man. People remember an honest man respectful, না কি হবে রেসপেক্টফুলি মানে সম্মানের সহিত তাকে সবাই সম্মান করবে। ইভেন আফটার এমনকি হিজ ডেথ, তার মৃত্যুর পরেও তাকে সম্মান করবে। উইদাউট অনেস্টি পিস অ্যান্ড হ্যাপিনেস ইজ ইম্পসিবল, মানে হচ্ছে উইদাউট অনেস্টি সততা ছাড়া পিস অ্যান্ড হ্যাপিনেস ইজ ইম্পসিবল, মানে হচ্ছে সততা ছাড়া এই বিষয়গুলি কি হবে আমাদের অসম্ভব হয়ে পড়বে। ঠিক আছে, বুঝা গেছে? আমি এই অর্থগুলো এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। কোথায় কি হবে এগুলো আমরা লিখে দিয়েছি, এটা তোমরা কি করবে বাসায় এগুলো পজ করে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। বাসায় যদি প্র্যাকটিস করো তাহলে এই বিষয়গুলি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। যদি ক্লিয়ার না হয় তাহলে তোমরা ক্লাসে আমাকে আবার বলবে যে স্যার আমি তো বুঝি নাই, আমাকে আবার বুঝিয়ে দেন, তোমাকে আবার বুঝিয়ে দেওয়া হবে। কারণ এই বিষয়গুলো তোমাদের ক্লিয়ার করতে হবে, তোমাদের ক্লিয়ার করার খুব দরকার। যতক্ষণ পর্যন্ত তোমাদের এই বিষয়গুলি ক্লিয়ার না হবে ততদিন পর্যন্ত তোমরা ভালো কিছু করতে পারবে না। তোমাদের ভালো কিছু করার জন্য অবশ্যই এটা ক্লিয়ার করা দরকার, ঠিক আছে? বুঝতে পেরেছো? আর তোমাদের যে বিগত ক্লাসগুলো আমি দিয়েছি সাফিক্স আর প্রিফিক্সের যে রুলসগুলো আমরা দিয়েছি, ওই প্রিফিক্স এবং সাফিক্সের রুলসগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। বাসায় প্র্যাকটিস করার সাথে সাথে এগুলা ওর সাথে মিলাবে, দেখবে যে কোথাও কোনো প্রবলেম হলো কি না, ঠিক আছে? যদি কোনো প্রবলেম হয় তোমাকে ক্লাসে বলবে যে স্যার আমি তো এটা বুঝি নাই, ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ হাফেজ। তোমরা সুস্থ থাকবে, সবল থাকবে এবং খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করবে, ঠিক আছে? আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।